আহ, আমার সবজিগুলো কি সুন্দর টসটসে হয়েছে। ওগুলো এবার বিক্রি করে অনেক টাকা পাবো মনে হচ্ছে। যাই, ওদিকটার গাছে পানি দিয়ে আসি। কি গো জেঠি, ভুলেই তো গেছো। তা কেমন বলেছিস? এসব কি আর একদিনে হয় রে? সারা বছরের কষ্টের ফল। আর এগুলো দিয়েই তো আমার সারা বছর চলে। চেষ্টা করলেই হয় রে, তোরাও চেষ্টা করলেই পারবি। অত চেষ্টা বাপু করতে পারবো না, ও চেষ্টা তুমিই করো। এসব কারণে তোদের সবজির ফলন হয় না। হতচ্ছাড়ি, কাজই করতে চাস না। অত কাজ করতে পারবো না বাপু, ও তোমার কাজ তুমিই করো। তা আমাকে তোমার বাগান থেকে টাটকা কিছু সবজি দাও, আমি পয়সা দিয়ে দেবো খন। তা সে নিবি, নিজের হাতে করেই ছিঁড়ে নিয়ে যা। তোমার সবজিগুলো বেশ ভালো। আমার নেওয়া শেষ গো, আমি এখন বাড়ি যাই, পরে আসবো। আচ্ছা, আসিস। আমিও যাই, মাছগুলো তুলে হাটে যাব। আজকে অনেকগুলো মাছ ধরতে হবে। যাই তাড়াতাড়ি, না হলে আবার দেরি হয়ে যাবে। কি গো বুড়ি, মাছ কত করে কেজি? 10 আনা করে। নেবেন কত কেজি বাবু? এত দাম হলে নেব কেমন করে? কিছু কমিয়ে রাখো। বাবু, কি আর বলবো, আমার মাছগুলো তো সমুদ্রের মাছের মতো। দেখুন কত কত বড় বড়। এগুলোর দাম কম রাখি কেমন?
চারিদিক থেকে পুকুরের পানি ভালো করে আসবে। কি রে ভাই, যাবি না? চল, আর কত দেরি করবি? কোথায় যাবি তুই? এত তাড়া দিচ্ছিস যে? আরে ঘুরতে বের হব না, চল তাড়াতাড়ি। তোর হয়েছে এক বাহানা, সারা দিন শুধু ঘোরাঘুরি। কোন দিন জানি কোন বিপদে পড়বি তুই। আরে না, কিসের বিপদ? বিপদে পড়লে আবার দেখিস বুদ্ধি খাটিয়ে বেরিয়ে আসবো। এখন চল, তাড়াতাড়ি চল। তোকে নিয়ে আর পারলাম না। আচ্ছা চল, কোন দিকটায় যাবি? হ্যাঁ চল, আগে বের তো হই। কোথায় যাব পরে দেখা যাবে। আচ্ছা চল, আজ সমুদ্রের একদম গভীরে যাই। কি রে ভাই, এ কোথায় এলাম? এ জায়গা আগে কখনো দেখিনি তো। আরে চল না, এসেই যখন পড়েছি তখন ভিতরে গিয়ে ঘুরে দেখি। না না, কোনো দরকার নেই। এই অচেনা জায়গায় যদি কোনো বিপদ থাকে। আরে চল না, ঘুরেই এসে পড়বো। কি আর এমন বিপদ হবে? কি রে ভাই, ওটা কি? ও ওটা ওটা তো একটা দৈত্য মাছ। তোকে বলেছিলাম এদিকে না আসতে। হ্যাঁ, এখন আমরা কি করব? কি আর করবি, পালা ভাই পালা। কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। ভাই রে, আরো জোরে দৌড়ে পালা, আরো জোরে, আরো জোরে। দাঁড়া, পালিয়ে যাবি কত দূর? আজ আমি তোদেরকে খেয়েই ছাড়বো। ভাই, জঙ্গল তো প্রায় শেষ, আর তো কোনো পথ দেখছি না। এখন আমরা কি করব? সেটাই তো, সামনে তো আর কোনো পথ দেখছি না। কিছু একটা ভাবতে হয়। তাড়াতাড়ি ভাব, দৈত্য এলো বলে। ওই তো জঙ্গল তো শেষ। আর পালাবি কোথায়? এবার তোরা আমার পেটে যাবি। ভাই, ওই যে দেখ, একটা ছোট্ট সরু গর্ত। ওটার ভেতরে ঢুকে পড়, দৈত্য ওটার ভেতর ঢুকতে পারবে না। আচ্ছা চল, তাড়াতাড়ি চল, না হলে দৈত্য আমাদের ধরে ফেলবে। ইস, নস্যার গুলো গর্তের ভেতরে ঢুকে গেছে। বেঁচে গেছে আজকে বেঁচে গেছে তো কি হয়েছে? আসতে তো একদিন হবেই এদিক দিয়ে। আমিও এইদিকেই বসে পাহারা দিতে থাকবো। দেখি কতদিন না এসে থাকতে পারে। এই ভাই, কোন জলে এসে পড়লাম রে? আমরা কি বেঁচে গেছি? হ্যাঁ ভাই, আমরা বেঁচে গেছি। আর মনে হচ্ছে এ তো মিঠে পানি। আহা, কি আনন্দ, আমরা বেঁচে গেছি ভাই। কিন্তু আমরা বেশিক্ষণ এ জলে ডুবে থাকতে পারবো না। আমরা তো নোনা পানির মাছ। আরে কিছুক্ষণ থাকি, তারপর না হয় চলে যাব। এই দেখ কত মাছ, চল ওদের সাথে কথা বলি। আচ্ছা চল।
কি ব্যাপার? তোমরা কারা? তোমাদের তো আগে কখনো এ পুকুরে দেখিনি। আমরা হলাম নোনা পানির মাছ। আরে তোমরা তো এক জায়গা থেকে বাঁচতে আর এক জায়গায় এসে ফেঁসে গেছো। কি বলছো তুমি এসব? আরে হ্যাঁ, এটা বুড়ির পুকুর। বুড়ি এখান থেকে মাছ তুলে হাটে বিক্রি করে টাকা আয় করে। এবার তাহলে ভাই আমরা কি করব? কিছু তো একটা উপায় খুঁজে বের করবই, তুই চিন্তা করিস না। যাই, অনেক বেলা হয়ে গেছে, কিছু মাছ তুলে হাটে বিক্রি করতে যেতে হবে। বাহ, মাছগুলো তো খাসা, কিন্তু মনে তো হচ্ছে না ওরা পুকুরের মাছ। থাক, যাই, এগুলোকে বেচে ভালো দাম পাওয়া যাবে। আমাদের মেরো না, দয়া করে আমাদের ছেড়ে দাও। কে কে কথা বলছে? কোথা থেকে কথা বলছে? এই যে নিচে দেখো, আমরা মাছ তোমার হাঁড়িতে। ও মা, ও মা গো, মাছ আবার কথা বলতে পারে নাকি? ভূত নাকি? নিশ্চয়ই ভর দুপুর বেলায় হিঁচড়ে পেয়েছে। আমরা সমুদ্রের মাছ, দয়া করে আমাদের মেরো না, আমরা পালিয়ে এসেছি। আমরা যেতেও পারছি না, আবার মিঠা জলে থাকতেও পারছি না। আমাদেরকে মেরো না। কারা তোমরা? তবে শোনো, সব বুঝেছি। আচ্ছা বেশ, তোমরা যখন এত করেই বলছো, যাও, তোমাদের ছেড়ে দিলাম। চল ভাই, আমরা ফিরে যাই। দৈত্য হয়তো চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। ভাই দাঁড়া, ওই যে দেখ, দৈত্য ওখানে বসেই পাহারা দিচ্ছে। আমরা যেতে পারবো না। ঠিক তো, আমরা এখন কি করব? চল ভাই, পুকুরে ফিরে যাই, বুড়িকে সব খুলে বলি। ও বুড়িমা, শুনে যাও। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? তোমাদের না ছেড়ে দিয়েছিলাম? দৈত্য এখনো পাহারায় দাঁড়িয়ে আছে, এখন আমরা কি করব? এখন কি করা যায়? দাঁড়া, ভাবতে দাও। ভাবো ভাবো বুড়িমা, আমরা বেশিক্ষণ মিঠে জলে ডুবে থাকতে পারবো না। তোমরা এক কাজ করো, দৈত্য সামনে, ওকে পেছনে পেছনে ছোটাও। তারপর তোমরা একটা বড় গাছের সামনে ওকে নিয়ে যাও। তারপর তোমরা দুজন দুদিক থেকে সরে যাবে, আর দৈত্য যেন গাছের সাথে বাড়ি খেয়ে মরে যায়। চল ভাই, চল।
এই তো তোরা, দাঁড়া, আজই তোদের ধরবো আমি। মরে গেলাম, মরে গেলাম, ও মাগো, বাঁচাও, বাঁচাও। হ্যাঁ, আমরা বেঁচে গেছি। হ্যাঁ, কিন্তু আমাদের বুড়িকে কিছু দেওয়া উচিত। হ্যাঁ, আমরা কি দেব? আমরা সমুদ্রের দামি ঝিনুক আর মুক্তা দিব। বুড়িমা, তুমি আমাদের জীবন বাঁচালে, আমরা তোমায় একটা উপহার দিতে চাই। তাই? কি উপহার? এই নাও তোমার উপহার। তুমি আমাদের বাঁচিয়েছো, তাই এই বড় ঝিনুকটা তোমায় দিলাম। তাই? তা কি আছে এটাই? এই ঝিনুক নিয়ে কি করব আমি? এটা বাড়ি নিয়ে গিয়ে ভেঙে দেখলেই বুঝবে। ও মা, এ তো রত্ন! এটা বিক্রি করে আমি বেশ ভালো থাকবো। মাছেরা, তোমাদের ধন্যবাদ।